আজকে আমি প্রথমে আইসি আমি মইয়া ওরে। আমাদের আজকে বাংলাদেশের বৈশাখ মাসের সিজন। আমাদের খেতে খাওয়া মানুষ, কৃষক ভাইয়ারা খুব কষ্ট কইরা তারা যে ফসল রয়েছেন, ফসলের কাটনি তারা খররা অনেক খুব কষ্ট করা ধান খাটরা কৃষক হলে তারা মহিলা হলে লইয়া। আর আমি আইসি তারারে বন্ধু সকলের লগে একটা দেখা সাক্ষাৎ করবার লাগি। তারা কষ্টের মাঝে আমি একটু বাগিদা লইবার লাগি চেষ্টা করলাম। আইসি আইয়া তারারে একটু পানি এবং ড্রাই কিছু খানি আমি তারারে দেওয়ার চেষ্টা করলাম। আমি আমার একটা টিম লইয়া আইসি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী সারা সবাই লইয়া আজকে আমি প্রথম থেকে স্টার্ট করছি। আমি করছি ওই মাদ্রাসার মাঠের ওখান থেকে অনেক আইসি মইয়া ওরা আছি বর্তমানে নইয়া মানুষের পাইছি খুব কষ্ট করা তারা। তো তারারে আমি কিছু পানি দিতে চেষ্টা করলাম, পানির সাথে একটা স্যালাইনও দিলাম। তো অব্যাহত ভাবে আস্তে আস্তে আমি আরো যারা বোন আমার আশেপাশে আছে আমি যাওয়ার চেষ্টা করব। আর সবাই দোয়া করবো আমার লাগি। ওকে, আসসালামু আলাইকুম। কি হবে দশটা পানি দিয়ে ওইটা খাওয়ান এখন লোক আমার দিবা লাগা তো ভালো আছো নি খাইও। ওকে আইও। আচ্ছা আইও বে, তোমরা খালি মারছো না বে, সমাজও বুঝছো বেড়ান পুরুত্বও বুঝছো লোকে সবসময় খালি এক সময় এখন ডিসিপ্লিন দেখে মারতো সবসময় নাইতে থাকে না। কিছু গালতে বদলাইতে হয় একটা পানি দাম আছো আমার ঘুম ভালো নি ভাই, ভালো আছেন নি? যারা আইলে আপনারা দেখতাম বন্ধু একটা পানি একটা জিনিস লিয়া আপনারা একটা স্লাইন ওই দিয়ে যায় আপনার দিকটা যায় কষ্ট করা। ভালো আছেন তো স্যার? দখল আপনারা দেখতাম আইসি আমার বাড়ি অবিপুর দেখি স্লাইন করে দিয়ে চাষি ভালো আছেন নি? দখল আপনারা দেখতাম আইলাম বন্ধু কষ্ট করা বৈশাখ মাইয়া দিন। আর দখলই আপনারা ফসলটা ভালো গড়ে উঠে। আর এটা তো এই ড্রাই ফ্রুট পাই এই চাষিরে দিই একটা লাই আল্লাহ দিয়ে দিলাম দোয়া মাছ আছি। ভালো আছেন না আপনি? আলহামদুলিল্লাহ। জি আছি ভালো। আপনার লোক দিন দেখা হয়েছিল? আপনার টাউন কোন জায়গার টাউন? কোন টাউন? আমি ব্রিকলেন থাকি। আচ্ছা বলছি আমি আমি থাকি আপনার কিংসন হাউস চিনেন? কিংসন হাউস ওই জন্য আপনার ওয়েস্ট সাইড বাইরে করে দিই। জি আমার এখানে 50 বছর হয়ে গেছে। 76 থেকে আমি ওই এরিয়াতে তো বাক্কা দিন দেখা ব্রিকলেন ওজবন আমার ফ্যাক্টরি আছে ওই যে সোনালীবেঙ্গের সামনে। আমি কোর্সে বাইরে লগে আবার থাকি। এরপরে ফ্যাক্টরি আছে আমার এই স্লেটার স্ট্রিট। সিলেটার স্ট্রিট আছে ডগ মার্কেট এরপরে গেলাম হ্যাকনি সানডে মার্কেট হয়ে গেছে। 26 বছর এটা ফ্যাক্টরি চালাইছি। আলহামদুলিল্লাহ অনেক তারিতা নাই মানে আছে গ্রেট ডান মনে আছে রেস্টুরেন্ট ছোট একটা। আচ্ছা তো আমি আসি হলো আমি কোর্সে বাইরে আমি দেখছি দিন আপনার আমি তার লগে থাকি। ঠিক আছে আমি তার লগে কেন আসি আর আমি বাচ্চা বলে আমার ফাইবা সব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেলাইন খাইবা না সেলাইন মানে আখার দরকার আছে না আপনার দরকার আছে না না কাম খাইবা না না আমার কিতা আছে আমি তো কন্টিনিউ পানি খাই ও তো দিছো পানি একটা দরকার আছে। আমার নাম আলিফ মিয়া ইনশাআল্লাহ দেখি দোয়া করবা আমরা লাগি কিতা খাইতে কিতা ভালো আলি ওটা না ধরবা কইছে দোয়া করবা আমার ঘুম ভালো আছেন না বা দোয়া করবা আপনার লাগি আপনারা দেখতাম সকলে পানি আড়া দিছি না নি পানি আড়া দাও মা বালানি ভাই দামান নিয়েছে সেলাইন নাও ভাই বিলের ভাই আচ্ছা তো আমরা নিজে মারবা পানি পানি দরাইকো আর কি আমরা মারা ফের হইছেন খাইছো না বালানি তারা পানি আর পানি দিলাম না ওবাই দিল্লা পানি জানি আছে থ্যাংক ইউ আইরাম ভাই
উবাই না কয় এটা কয় সালাই জগন্নাথপুর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলিফ মিয়া সালামালাইকুম ভালো আছেন নি ব্যতিক্রমী গণসংযোগ আপনারা দেখতে পাইছি যেমন কৃষকদের মাঝে না 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 খেলা দিবা না আর দোয়া করবো আপনারা দেখতে পাইছি উপজেলার বিভিন্ন মহিলার ভিডিও করো জমিতে আরো দিলাম পানি কইবে জমিগুলোর মাঝে মানুষে বৈশে পানিও নামবে সামনে যে ধান চেষ্টা করি আরো অনেক ধান ফুলরা ধান খাটরা ধান মারা দিরা এই ধরনের মানুষের দ্বারা দ্বারা যাইরা এবং তাদের কষ্টের ভাগিদার হইতে গিয়া তিনি দিলাম আরো লাগে নিতে পারে স্যালাইন আমার যে পরিচিত যে লিফলেট চাচি এগুলা বিতরণ করা প্রত্যেকটা পানি নৌকা প্রবাসী একজন বাংলাদেশি মানুষ স্যালাইন লাগে না ওটা সুরেখিত সন্তান এবং যে ব্যক্তি আরো পানি দিলাম জনস্বার্থে এবং জগন্নাথপুরবাসীর সুন্দর একটা জগন্নাথপুর গড়তে উদ্যোগী গ্রামে জমিতে এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করা এবং প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্টের চেষ্টা করা এবং প্রত্যেক মানুষের দুঃখ কষ্টের ভাগিদার ঐতে গিয়া যতটুকু সম্ভব আমরা লাগে এসব দিছে নি ভালো আছেন কি দেখা মনে মনে পারলে তো অসুবিধা রাখবো আমার লাগে ইনশাল্লাহ দেখো মানে আপনার আচ্ছা ওকে সরি বাগনা কই ব্যতিক্রমী এক উদ্যোগ লইয়া তাইনি এই বৈশাখ মাসের অতিরিক্ত গরমের মাঝে মাঠে ময়দানে ঘুরাইরা এবং যে কৃষক ভাইয়েরা আছেন না কেন তারা দাঁড়া দাঁড়া যাইরা এবং তাদের পানি এবং গরমের মাঝে কিছুটা শান্ত পাইবার লাগি শরীর এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যাইরা পানি এবং আরো কিছু স্বাভাবিক খাবার সবের হাতে হাতে তুলিয়া দিরা খাইবা দোয়া করবা ইনশাল্লাহ আওটা খোলা আল্লাহ আছে খাইবা নে ললো মিজার দোয়া রাখবা ইনশাল্লাহ যাই গেছি কলা কলা আর দো লাগবো খালি পানি লোকে থাকলে ইম্পর্টেন্ট পানি আছে লাইন থাকলে খাবার হওয়া যায় কে কয় ও পানি কয় খোলা খোলা আছে আচ্ছা খোলা বাকি দিবাই না এটা পানি যে খায় বালানি রে ভাই তোমারে ও এটা পানি লই আইছি ভাই বন্ধু তোমরা লাগে দোয়া করবা এটা লুকি দিলার ভাই ওকে দোয়া লাগো এই তোলা দেও পানি কই আমরা আইও দিন তোলা কে শেষ করি লাই ওর মানুষ আসুন বাজে এমনি বাজে না ক্যামেরা না আসসালামু আলাইকুম বালানি আপনারা আপনারা কিছু পানি নিয়ে আসতাম বন্ধু দেখতাম আপনারা দোকান নানি একটা দিলাই তাহলে দুইজন একটা দিলাই এখানে তোলা একটা তাহলে এখানে কটা তোলা পানি দাও সবরে চাষি খোলা দাও না সবরে
আনছিল খোলা আনছিল সাথে সেলাইন নৌকা ওনারা এখানে সবরে দিলাইছি আপনারা বাকি দিবা আমরা দিলাম একটা সেলাইন পানি নি সকলে পানি দেবে চলছে আছে আরো পানি তো স্যার আমরা খেয়ে গেছি খোলাম তো পাইছেন নি সবে ভাই দোয়া করবা আপনারা কষ্ট দিলাম আরো আলিফ মিয়া হলেন হবিবপুর গ্রামের একজন কৃতি সন্তান এবং ইনশাআল্লাহ যুক্তরাজ্য জাতীয়বাদী সহ সাংগঠনিক সম্পাদক এখন বর্তমান সময়ে বাংলাদেশের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভাধীন মানুষের পাশে এবং প্রত্যেকটা মানুষের দোয়া চাহিদা আগামী যে আসন্ন পৌর নির্বাচন আছে না পৌর নির্বাচনের মাঝে তাই মেয়র এবং আগামীতে তার উদ্দেশ্য আছে যে জগন্নাথপুর উপজেলার সুবিধা গুলো আছে না এখানে প্রত্যেক সুবিধা মানুষের যাতে সুন্দর একটা সুবিধা ব্যবস্থা কইরা দিতে পারেন এবং মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করা। একজন লন্ডন প্রবাসী অতি দ্রুত বা অতি কম সময়ে কখনো এই বাংলার মাটি গরমটাও সহ্য করতে পারে না, কিন্তু এই ব্যক্তি এমন এক ব্যক্তি যে দলীয় ভাবে কাজ করেছেন এবং বর্তমান সময়ে বাংলাদেশের জগন্নাথপুর উপজেলার গরিব অসহায় বা জগন্নাথপুর উপজেলার যে মানুষগুলো আছেন না এখানে প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে যাইরা এবং প্রত্যেক মানুষের সুযোগ সুবিধা এবং অসুবিধা গুলা জানার চেষ্টা করা এবং মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যাপারে বোঝার চেষ্টা করা এবং প্রত্যেক মানুষের কাছে তার একটাই আবদার যে তার জন্য সবাই দোয়া করতাম। আইজ এবং ব্যতিক্রমী উদ্যোগ বলতে গেলে এটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আজকে জগন্নাথপুর এখন তুমি পারবা না ভাই আজকের মিশন আপনার গাড়ি যা আছে শেষ হয়ে যাচ্ছে কেন বলতে খোলা আয়ো পানি কই আজকে তিনি ব্যতিক্রমী উদ্যোগ লইয়া ময়ার হাওর আইয়া নামছেন এবং কেন মাঝে যারা কৃষকেরা মহিলা পুরুষ মিলাইয়া যারা আছেন না এখানে যারা ধান কাটরা যারা ধান মারা দিরা ধান শুকিয়ে তারা যে গরমের মাঝে যে কারণে তারা সামান্য পরিমাণ একটা উপহার রাখা হয়েছে পানি স্লাইন এবং সাথে আরো কিছু স্বাভাবিক কিছু খাবার অনেক খুশি যে এইরকম একজন ব্যক্তি আমাদের পাশে দাঁড়াইয়া এবং এই গরমের মাঝে যে তারা যে পানি উপহার বা আরো যে আসবাব অন্যান্য যে খাবার জিনিসপত্র হইল এগুলো দেখে প্রত্যেকটা মানুষ এই কাজে সাধুবাদ জানাইয়া। আজ শনিবার সকাল 10টা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত এই কার্যক্রম উদ্যোগ রয়েছে এবং আনার উদ্দেশ্য হলো যে আজকে সারাদিন দিন ব্যাপী যতটুকু এখানে কৃষকেরা ততটুকু পর্যন্ত তিনি এই পানি সেলাইন খাবার গুলা এগুলা বিতরণ করবেন। মারা দিতাম কইলাম খারাপ কিতা হলো দানের গন্ধ আলাদা রে নাই গ্রান 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 সুগন্ধ হয়েছে আদা বালানি আইসি আপনারা দেখতাম কষ্ট করা বন্ধু ওটা পানি একটা সেলাইন লিয়ে আইসি দখল আমরা লাগে আমার না আলিফ নিয়ে আমার বাড়ি হবিবপুর এটা বন্ধু লাও বোনা টানছি না রাখবে
সালামালাইকুম স্যার বালানি কি তা করো আপনি একটা পানি একটা স্যালাইন লই আইছি আপনারা দেখতাম গরমের দিন কষ্ট করা বন্ধু যারা আমার লাগে থ্যাংক ইউ আইরো গাড়ি মাঝে আছে তারা লইয়া বালানি পানি একটা স্যালাইন লই আইছি আপনার লাগে বালা আছেন না নি? কষ্ট করা বন্ধু আর লিফলেট দিও লিফলেট লই যায় যাই কি অনেক শান্ত করে দাও বনার কিটা তুই পাঠাই দেওয়া যাও আমরা পানি বন খোলা ব্যাগ লই আর পানি লাগবে তো ওখানে আদাব কি ভালো আছেন নি দাদা আপনার লাগে আইছি দেখতাম এটা পানি এটা স্যালাইন লইয়া কিছু না খাবার দেওয়া হল আপনার লাগে হ্যাঁ আমরা যে রাস্তা পাই ঢুকছি আরে কই রে কোন ডুবে বালানি বল 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 খারে কর বাড়ি ফারাইয়া দে নাতে বাবু দেখো ও পানি ট্যাঙ্কি নো পানি ট্যাঙ্কি নো পানি ট্যাঙ্কি নো খেগু রুবেল ভাই ও না আর